সুস্বাগতম আরপিনেট ক্লাসরুমে। আজকে ইউজিসি নেট যে এক্সাম আসছে, তো সেই সাপেক্ষে টিচিং অ্যাপটিটিউডের মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট স্পেস বা জায়গা বলতে পারো, যেখান থেকে মোটামুটি প্রতিটা সেটে বা প্রায় মানে থাকেই প্রশ্ন একটা হলেও থাকেই, যেখান থেকে মানে বিভিন্ন ঘুরিয়ে হোক ডাইরেক্ট হোক কোশ্চেন আসে, যেটা হচ্ছে লেভেল অফ টিচিং। টিচিংয়ে করতে যে লেভেল, স্টুডেন্টের পড়া বোঝার ক্ষেত্রে যে একটা লেভেল অফ টিচিংয়ে আছে, স্টুডেন্ট কোন পজিশনে আছে সেটা বোঝার জন্য, বা একটা স্টুডেন্ট এক পর্যায়ে থেকে এক পর্যায়ে গিয়ে তার ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট আনবে কী করে, সেই লেভেল অফ টিচিং, সেই টিচিং নিয়ে আজকের ক্লাস। সেই টিচিংয়ের মধ্যে পড়ে যায় লেভেল আছে, একটা মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল। তো এই তিনটা পোর্শন থেকে মানে মোরাললেস প্রশ্ন থাকেই ইউজিসি নেটের সাপেক্ষে। তো সেইগুলো নিয়ে হচ্ছে আজকের প্রশ্ন। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ বা এই যে ইয়েটা দেখতে পাচ্ছ তোমরা, একটা ত্রিকোণ আকৃতি করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে জাস্ট তোমাদের হচ্ছে বোঝার সাপেক্ষে কি আমাদের টিচিং যে আছে, সেই টিচিংয়ের ক্ষেত্রে কীভাবে আমাদের সেটা মানে আমাদের যে পড়াশোনা করার ক্ষেত্রে যে নলেজ গেইন করি, সেই নলেজ গেইনের ক্ষেত্রে পরপর ধাপটা কী আছে, লেভেলের ধাপটা দেখো। এখানে প্রাথমিক ধাপ যেটা প্রথম দিকে যেটা আছে সেটাকে মেমোরি লেভেল অফ টিচিং, মেমোরি লেভেল অফ টিচিং, যেটাকে শর্ট ফর্ম বলে MLT। দ্বিতীয় হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, যেটাকে শর্ট ফর্ম বলে ULT। তৃতীয়টা যে সর্বোচ্চ যেটা বলে সেটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, RLT। তো এই যে তিনটে 1, 2, 3, এই তিনটা হচ্ছে তোমার হচ্ছে লেভেল অফ টিচিংয়ের পার্ট। এবং লোয়ার লেভেল হচ্ছে কোনটা, মেমোরি লেভেল, এবং হায়ার পোর্শনটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। তো প্রথমেরটা আমি আসি যে জিনিসগুলো কী। আর পরীক্ষায় তোমার হচ্ছে ডাইরেক্ট প্রশ্ন ডাইরেক্ট জিজ্ঞেস বলে দিই যে এই স্টেজে কোন লেভেল অফ টিচিংয়ের ক্ষেত্রে এই স্টেজ কোন টাইমে দেখা যায়, বা মেমোরি লেভেল অফ টিচিং কে দিয়েছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিং কে দিয়েছে, মানে বিভিন্ন টাইপসের কোশ্চেন আসে। তো সেই ক্ষেত্রে প্রথমটা হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং, যেটা দিয়েছে তোমার হচ্ছে হার্ভার্ড এই মেমোরি লেভেল অফ টিচিংয়ে দিয়েছেন। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ অফ টিচিং, মানে তোমার হচ্ছে প্রথম শিক্ষা প্রাপ্ত করতে গেলে প্রথম ধাপ এটা। কারণ এই টাইমে স্টুডেন্ট পুরোপুরি সে টিচারের উপর ডিপেন্ডেন্ট। এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এখানে ছেলেদের ক্ষেত্রে রিকল করতে হয়, মানে রিকল এখানে বিশেষ করে মনে রাখার বিষয়টা থেকে যায়, মানে মনে রাখতে হয়। এবং এই ক্ষেত্রে ছেলেরা কি করে, তোমার হচ্ছে সবসময় সেটা বারে বারে রিকল করে, পড়ে এবং জিনিসটা সম্পর্কে নলেজ গেইন করার চেষ্টা করে এবং সেটাকে মেমোরাইজ করার চেষ্টা করে। মেমোরি লেভেল এটাই কারণে বলছে মেমোরাইজ, সবসময় মনে রাখার চেষ্টা করে, এই জন্য মেমোরি লেভেল অফ টিচিং। আর প্রাথমিক ধাপ এটা। আর এই ক্ষেত্রে তোমার এই এই স্টেজে মোরালি যেভাবে এভলিউশনটা হয়, এভলিউশনটা প্রতিটা ক্ষেত্রে এভলিউশন হয়, সেই এভলিউশনের যে সিস্টেমটা সেটা মোরাললেস নেওয়া হয় ওরাল আর রিটেনের মাধ্যমে। আর কিছু কিছু ক্ষেত্রে তোমার এসে টাইপ নেওয়া হয়, বাট বেসিকলি এটা নেওয়া হয় তোমার ওরাল আর রিটেনের মাধ্যমে। এই হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং। সেকেন্ড পার্ট হচ্ছে তোমার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। এই আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিং হচ্ছে মেমোরি লেভেলের পরে। মেমোরি লেভেলে যখন কোনো কিছুর সঙ্গে তার পুরোপুরি তার নলেজ গেন হলো বা মেমোরাইজড করতে, যখন সে মেমোরাইজড জিনিসটা করতে পারছে বিষয়টি সম্পর্কে যে শিক্ষালাভ নিচ্ছে, সে মেমোরাইজড করার পর সে জিনিসটা যখন আবার পরবর্তী ধাপে যখন সে কোনো কিছু মানে ভাগ করতে শিখলো, জেনারেলাইজড করতে শিখলো, বিষয়টা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং ও করতে পারছে, জিনিসটা এই একটার সঙ্গে একটা ডিফারেন্স করতে পারছে। এই যে ডিফারেন্স করা, জেনারেলাইজেশন করা, তারপরে সেটা সম্পর্কে তার নলেজ যে গেন একটু বৃদ্ধি পাওয়া, সেটাকে বলছে কি আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। এটা দিয়েছে হচ্ছে মরিসন। তো মরিসন এটা দিয়েছিল, এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংয়ের ক্ষেত্রে এটা তোমার হচ্ছে। এবং এই ক্ষেত্রে পিপুলের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুবই বৃদ্ধি পায়, কারণ সে জেনারেলাইজ করতে পারে, সে ডিফারেন্স করতে পারে। এবং এই ক্ষেত্রে একটা মনে রাখবে, এটা একটা ইন্টালেকচুয়াল বিহেভিয়ারের পর্যায়ে এসে যায়। ইন্টালেকচুয়াল বিহেভিয়ারের পর্যায়ে মানে বুদ্ধিজীবী, মানে স্টুডেন্টের বুদ্ধিজীবী হিসেবে সে প্রাধান্য বা বুদ্ধির এক্সপিরিয়েন্সটা এই ক্ষেত্রে অনেকটা চলে আসে।
এবার এইখান থেকে তোমার মোরলেস যদি বলা যায় মানে এখানে কার ক্ষমতা বেশি, যেমন মেমোরি লেভেলে যেমন পুরোপুরি স্টুডেন্ট কার উপর ডিপেন্ডেন্ট, টিচারের উপর ডিপেন্ডেন্ট। আন্ডারস্ট্যান্ড লেভেলে এই ক্ষেত্রে দুজনেরই সমান মোরলেস বলা যেতে পারে যে দুজনেরই ক্ষমতা মানে দুজনেরই কি দরকার পড়ে, মানে পিউপিল অ্যান্ড টিচার মানে স্টুডেন্ট এবং টিচার দুজনেরই সমান মোটামুটি বলা যায় যে একে অপরের উপর প্রভাব বিস্তার করে বা একে অপরের রোল সমান থাকে, দুজনের রোলেই সমান থাকে, তবে সেখানে এই লেভেলটার এটা পূর্ণই হয়। আর এই ক্ষেত্রে তোমার হচ্ছে যে যে ইভলিউশন সিস্টেম, সেই ইভলিউশন সিস্টেমটা হচ্ছে তোমাকে এসে টাইপস এবং অবজেক্টিভ টাইপ কোশ্চেনটার উপর ডিপেন্ডেন্ট। লাস্ট যখন সে মেমোরি লেভেলের পর যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল এসলো, এবার যখন স্টুডেন্ট তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলের থেকে থিঙ্কিং অ্যাবিলিটি, ক্রিয়েটিভিটি, এই ওয়ার্ডগুলো যেগুলো বলছি আমি, কারণ পরীক্ষায় তোমাদের কিছু কিছু ওয়ার্ড থাকে যেই ওয়ার্ডগুলোর থেকে প্রশ্ন কিন্তু ঘুরে বেড়ে দেয়। নেটে কিন্তু কখনোই তোমাদের প্রশ্ন কি বলবো, ওরা একই জিনিস জিজ্ঞেস করবে কিন্তু কিছু চেঞ্জ করবে কোথায়, ওরা শব্দের মারফত চেঞ্জ করে দেবে ওরা। তো শব্দের মারফত কি এই যে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং দেখতে পাচ্ছ, যেটা আরএলটি, যেটা হান্ট দিয়েছে, HUNT হান্ট, যেটা হান্ট দিয়েছে, এইখান থেকে এটা সর্বোচ্চ লেভেল বলে। একে সর্বোচ্চ লেভেল এই কারণে লেগে স্টুডেন্ট যে আছে যে সেই স্টুডেন্ট সেই লেভেলে মানে তোমার হচ্ছে সে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে ওর যেমন প্রবলেম সলভ মানে এটাকে প্রবলেম সেন্ট্রিক অ্যাপ্রোচও বলে। কারণ কি প্রবলেম সেন্ট্রিক অ্যাপ্রোচ এই কারণে বলছে স্টুডেন্ট সেই টাইমে সব কিছু প্রবলেম সলভ আউট করার একটা ক্ষমতা অ্যাবিলিটি অর্জন করে। এটা মোটামুটি বলতে পারে হায়ার স্টাডিজ যারা করে থাকে বা হায়ার লেভেলের রিসার্চ রিলেটেড করে থাকে, বা যেসব স্টুডেন্ট তার নিজের ক্যাপাবিলিটি এমনভাবে তৈরি করে দেয় যে নিজের বিভিন্ন সলভ আউট করতে সে পারবে। এবং এই ক্ষেত্রে তোমার হচ্ছে ULT MLT মানে তোমার হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং আর আন্ডারস্ট্যান্ড লেভেল টিচিংয়ের এটা দুটোই থাকতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে দেখো মেমোরি লেভেলে স্টুডেন্ট পুরোপুরি ডিপেন্ডেন্ট আছে টিচারের উপর, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে ডিপেন্ডেন্ট ছিল তোমার দুজনের রোল সমান মানে পিউপিল আর টিচারের সমান। আর এই রিফ্লেক্টিভ লেভেলে পিউপিল এখানে নিজস্ব ভূমিকা পালন করে থাকে, মানে তোমার হচ্ছে স্টুডেন্ট এখানে নিজের ইভলিউশন বলতে পারো বা যাই হোক সেটা করতে পারে, কারণ সে ক্রিটিক্যাল থিঙ্কিং পর্যায়ে সে পৌঁছে গেছে। এবং এই ক্ষেত্রে এসে টাইপ কোশ্চেন ইভলিউশনের সবথেকে বেশি বেনিফিটেড হয়ে থাকে এসে টাইপ কোশ্চেন। দেখো প্রতিটা ক্ষেত্রেই প্রথমটা দেখো ওরাল অ্যান্ড প্রথমটা যে ইউনিটটা দেখো এখানে ওরালের কেসটা আছে, ওরাল তোমার হচ্ছে ওরাল আর হচ্ছে তোমার রিটেন। সেকেন্ডটা দেখো সেকেন্ডটা তোমার হচ্ছে তোমাদের এই সেকেন্ডের ইউনিটটা তোমার হচ্ছে এসে টাইপের উপর ডিপেন্ড, অবজেক্টিভ টাইপের কোশ্চেন। সেকেন্ড হচ্ছে এসে টাইপের কোশ্চেন আর হচ্ছে অবজেক্টিভ। আর ইয়ের ক্ষেত্রে শুধু এসে টাইপের, এক্ষেত্রে তোমার শুধু এসে টাইপেরই প্রশ্ন। তাহলে বুঝতে পারছো যে তাহলে এই যে আমাদের যে লেভেল অফ টিচিংয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে তিনটা যে লেভেল আছে, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ড লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল, পরীক্ষার হলে অনেক সময় হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার হিসেবে দিতে পারে, এটা একটা দিক গেল। দ্বিতীয়ত হচ্ছে তোমার কীভাবে প্রশ্নটা হবে, একটা মডিসন হিসেবে আসতে মানে কে দিয়েছে সেটা একটা হতে পারে, কোন লেভেলে কার ক্ষমতা বেশি মানে কোন লেভেলে কে বেশি ভূমিকা পালন করে সেটা একটা, মানে যেমন মেমোরি লেভেলে যেমন টিচারের ভূমিকা বেশি, এখানে পিউপিল আর টিচারের ভূমিকা মোরাললেস সেম, আর এখানে কি তোমার হচ্ছে পিউপিলের ভূমিকাটা হচ্ছে বেশি ভূমিকা থাকে যায়। তো এই যে ব্যাপারটা এবার কী এভলিউশন সিস্টেমটা সেটাও দেখে নেবে, বলে দিচ্ছি আমি যেহেতু কি এখানে ওরাল আর তোমার রিটেনের উপর ডিপেন্ডেন্ট ফার্স্টে, সেকেন্ডে এসে টাইপ আর অবজেক্টিভ টাইপের উপর ডিপেন্ড, আর রিফ্লেক্টিভ তোমার এসে টাইপের। আর এই যে উপরে রিফ্লেক্টিভ লেভেল যেটা আছে তোমার এটা কিছু তোমার হচ্ছে প্রবলেম সলভ, প্রবলেম সেন্ট্রিক, হ্যাঁ প্রবলেম সেন্ট্রিক এটা কারণ প্রবলেম সেন্ট্রিক এই কারণে এটাকে বলছে যে তোমার প্রবলেম সেন্ট্রিক এটা বলার পিছনে একটাই কারণ, প্রবলেম সেন্ট্রিক এটা বলার একটাই কারণ হচ্ছে কিন্তু এটা তোমার হচ্ছে যখন কোনো ছেলে নিজস্ব ধাপে এগিয়ে আসবে, সব কিছু থেকে নিজেকে থিঙ্কিং অ্যাবিলিটি বাড়বে, তখনই তার প্রবলেম সলভ করতে পারবে। এই জন্য প্রবলেম সলভ তোমার হচ্ছে বলা সেন্ট্রিক এটা বলা হয়। তাহলে এই যে লেভেল অফ টিচিং যেটা দেখলে বা যেটা বুঝলে, আশা করি বুঝতে পেরেছো, আশা করি আমার এই ক্লাসের থেকে।
আর যদি বাই চান্স যদি কিছু প্রশ্ন থেকে থাকে বা কোথাও ডাউট থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং আমার যে আরপি নেট ক্লাসরুম আছে সেই ক্লাসরুমের ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপরে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, আর ইউটিউব চ্যানেলও আছে। তো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং এফবি যে পেজ আছে সেখানে তোমরা লাইক করে দিও যদি আমার ভিডিও অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে। আর যদি অনলাইনে টিউশন নিতে চাও তাহলে আমাকে অবশ্যই এই ফোন নাম্বারের উপরে যে ফোন নাম্বার আছে এই নাম্বারটা 8918801247 এই নাম্বারে কল করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় অনলাইনে ক্লাস করতে। তাহলে আশা করি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে শেয়ার করে দেবে, এবং নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।